আপনার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কবে থেকে সম্পর্ক রাখতে শুরু করেছে? সেই সম্পর্ক থেকে কি আদৌ বেরিয়ে আসতে পারবে? কী হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। ঠিক আছে, আজকের এই রিডিংয়ে আমরা দেখে নেব আপনার যে পার্টনার আছে, যার আপনার মনে হচ্ছে যে কোনো থার্ড পার্টির সঙ্গে রিলেশনে আছে বা আপনি জানতে পেরেছেন থার্ড পার্টির সঙ্গে রিলেশনে আছে, সেইটা এক্স্যাক্টলি কবে থেকে শুরু হয়েছে সেই রিলেশনশিপ, এবং সেই সম্পর্কে কি সে একেবারেই চলে গেছে, ছেড়ে কি বেরিয়ে আসতে পারবে, কি হবে, এই সমস্ত বিষয়ে আমি কিছু জিনিস আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। এবার থার্ড পার্টি মানে কিন্তু সবসময় যে মানে কি বলবো লাভ রিলেশনশিপ সেটা নয়। মানে আপনি একটা সম্পর্কে আছেন, সেখানে কিন্তু তার ফ্যামিলিও থার্ড পার্টি হতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে তার নিজের ইগো সেটাও থার্ড পার্টি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, জেনারেল রিডিং, তাই মোটামুটি সবাই এই রিডিংটা দেখতে পারবে। ম্যারিড, আনম্যারিড, লাভ রিলেশনশিপে আছে, নো কন্ট্যাক্ট সিনে আছে, মেল ফিমেল, ক্রাশের জন্য বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন, প্রত্যেকে এটা দেখতে পারবেন। টাইমলেস রিডিং, তাই কোনো টাইম স্ট্যাম্প নেই, কোনো ডেট দেবো না আমি এই রিডিংয়ে। আপনারা যেদিন দেখবেন সেই দিনের এনার্জি কানেক্ট করবে। কিভাবে এনার্জি কানেক্ট করবে? এই যে সিম্বল আছে, সিম্বলে 3টে লাউড সাউন্ড করব, করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এনার্জি কানেক্ট করলে কি হবে, আপনি যখন শুনছেন সেই মুহূর্তেই এনার্জিটা এটা পিক করবে। ঠিক আছে, এই কারণে আমি সবাইকে বলি প্লিজ এই সাউন্ডটা শুনবেন, এই সাউন্ডটাকে কেউ মিস করবেন না। মিস করলে এবার দেখুন, সিম্বলের সাউন্ডটা যে শুধুমাত্র কার্ডের এনার্জির সঙ্গে কানেক্ট করার জন্য নয়, এটা কিন্তু আপনাদেরও এনার্জি ক্লিন হবে এতে। তো এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন। ওকে, চলুন। আচ্ছা, সবাইকে অনুরোধ করতে ভুলে গেছি, প্লিজ চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে সিম্বলের সাউন্ড শুনবেন। তাহলে কি হবে না, আপনি সেই এনার্জির সঙ্গে যুক্ত হয়ে যাবেন একসঙ্গে। ওকে, চলুন, প্লিজ চোখটা বন্ধ করুন। চোখ খুলবেন প্লিজ সবাই। চলুন, আশা করছি কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সবার আগে কি দেখব? টাইম দেখব। আচ্ছা, আগে টাইমটা দেখে নিই, তারপরে আমি রাশি সংখ্যা এই সমস্তই আসছি। ঠিক আছে, যখন ট্যারট কার্ডটা দেখব তখন। সবার আগে আমি দেখে নিচ্ছি যে আপনার পার্টির মানে পার্টনারের এই যে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক কবে থেকে শুরু হয়েছে। অনেকে আছেন যারা হয়তো সন্দেহ করছেন। এবার দেখুন, আমি বারবার বলছি, থার্ড পার্টি মানে কিন্তু যেহেতু জেনারেল রিডিং না, সবাই দেখছেন, সবার ক্ষেত্রেই থার্ড পার্টি মানে কিন্তু এটা নাও হতে পারে যে শুধুমাত্র পার্টনার বা নতুন কোনো লাভ রিলেশনশিপেই তার পার্টনার আছে। থার্ড পার্টি মানে এখানে ফ্যামিলিও হতে পারে। অনেকের ক্ষেত্রে হয় সম্পর্ক খারাপ হওয়ার জন্য দেখবেন ফ্যামিলি দায়ী হয়। ঠিক আছে না, একজনের ফ্যামিলি সে কোনো কিছু এমন করে যার জন্য সম্পর্ক খারাপ হতে শুরু করে দেয়, তো ফ্যামিলি অনেক ক্ষেত্রে দায়ী হয়। অনেক ক্ষেত্রে তার নিজের ইগো, সে জানে সে ভুল করছে, সে জানে এই জিনিসটা তার জন্য সঠিক নয়, কিন্তু সেক্ষেত্রেও তার ইগো এমনভাবে চলে আসে যে এই ইগোর কারণে সে মানুষের সঙ্গে সম্পর্ক থেকে অনেক দূরে চলে যায়। সুতরাং ইগো একটা এখানে বড় ম্যাটার। ওকে, বাটার অফ দ্য ডেক আমার কাছে এসছে অন আ হলিডে। এছাড়া কানেকশন কবে থেকে শুরু হয়েছে যদি বলি, সেখানে আমার কাছে বেশ কিছু ক্ল্যারিফিকেশান এসেছে। নভেম্বর, ডিসেম্বর, অ্যাট নাইট, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম অ্যান্ড তার সঙ্গে অন আ হলিডে। তার মানে এখানে থার্ড পার্টির কানেকশান তো ডেফিনেটলি আছে। সেই থার্ড পার্টির সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছে, কোথাও ঘুরতে গিয়ে, কোনো ইভেন্টে গিয়ে, কোনো অকেশনে গিয়ে, রাতের টাইমে কোনো একটা সিচুয়েশান ছিল, যেই সিচুয়েশানে কিন্তু তাদের দেখা হয়েছে, তাদের কথা হয়েছে। সেখানে কোনো ছুটিতে যেতে পারে, কোনো অনুষ্ঠানে যেতে পারে, এই ধরনের পজিশানে গিয়ে এবার দেখা হয়েছে কবে। আপনারা যবে এই রিডিংটা দেখুন, তার আগে লাস্ট যে নভেম্বর ডিসেম্বর মাস গেছে, অথবা 11 থেকে 12 মাসের এনার্জি, আপনারা এই রিডিংটা যবেই দেখছেন তার আগের নভেম্বর অথবা ডিসেম্বর মাস থেকে, অথবা 11 থেকে 12 মাস আগে, মানে মোটামুটি 1 বছরের একটা এনার্জি আমি পাচ্ছি। তার আগে থাকে এই রিলেশন চলছে। এইবারে এইখানে আপনাকে বলছে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম।
ঠিক আছে না? এই সম্পর্কের মধ্যে, এই সম্পর্কটা আমি জানি না কোন জায়গায় আছে, কি আছে, আমি সেটা তো কার্ড থেকে দেখব, বাট এই সম্পর্কে খুব একটা ভালো দিক আশা করছি আমি দেখতে পাবেন না আপনারা। ঠিক আছে, সম্পর্কটা হয়তো খুব ফেকভাবে শুরু হয়েছে, আমি হয়তো তো এখন যাব না, মোটামুটিভাবে কোন টাইমে থার্ড পার্টি রিলেশনশিপে আছে, ইয়েস আছে থার্ড পার্টি রিলেশনশিপে, এবং এটা প্রবাবলি কিন্তু আমি কোনো লাভ রিলেশনশিপে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি ফ্যামিলি বা ইগোকে এই জিনিসটাকে টানবো না, লাভ রিলেশনশিপেই আছে এবং সে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। সো দেখা যাক কি বলছে এই সম্পর্কটাকে, কি হতে চলেছে ভবিষ্যৎ, সেখান থেকে আদেও কি বেরিয়ে আসতে পারবে কি না, বা সম্পর্ক কোন দিকে যেতে চলেছে। স্টিল রিলেশনশিপ শুরু করার আগেই আমার কেন জানি না মনে একটা একটা নেগেটিভ ভাইবস পাচ্ছি আমি এই কার্ডগুলো থেকে, একটা নেগেটিভ এনার্জি যেন আমার মনে হচ্ছে যে না, ফিরে আসার খুব একটা জায়গা আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। 7 অফ সোর্ডসের কার্ডও তার সঙ্গে এসেছে আমার কাছে। ওকে, 8 অফ সোর্ডসের কার্ড দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু একটা বাধা সৃষ্টি হওয়ার মতো জিনিস আমি পাচ্ছি যেন এই জায়গাটা থেকে। 3 অফ পেন্টাকলস। আচ্ছা, এই যে মানুষটার সঙ্গে লাভ রিলেশনশিপে গেছিল না, এর থেকে হয়তো কোনোভাবে ফাইন্যান্সিয়ালি সাহায্য নিয়েছিল। কুইন অফ কাপস, দেখি কি কার্ড আসছে একবার দেখে নিই আমি, তাহলে আমার রিডিংটা করতে সুবিধা হবে। 8 অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্ডস, 9 অফ পেন্টাকলস। ওকে, ফুল, স্ট্রেংথ। ঠিক আছে, বটম অফ দ্য ডেক আমার কাছে কি আছে দেখি, 3 অফ ওয়ান্ডসের কার্ড আছে। ঠিক আছে, বুঝতে পারছি, আশা করছি আমি মোটামুটিভাবে। আচ্ছা, আমার কাছে না এখানে সমস্ত রাশিরই আমি মোটামুটিভাবে এনার্জি পেয়েছি। ঠিক আছে, তার মানে মেষ, সিংহ, ধনু অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তার সঙ্গে কর্কট, বৃশ্চিক, মীন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, মিথুন, তুলা, কুম্ভ, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এবং বৃষকন্যা, মকর, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, সমস্ত রাশির আমি এখানে পেয়ে গেছি। কিন্তু আমি এখানে লিও অ্যান্ড ক্যান্সার এই দুটোর কিন্তু খুব স্ট্রং কানেকশান দেখতে পাচ্ছি। ঠিক আছে, জেমিনিরও একটা খুব স্ট্রং আমি এখানে কানেকশান দেখতে পাচ্ছি। এই তিনটে রাশির খুব স্ট্রং কানেকশান দেখতে পাচ্ছি, কিন্তু সমস্ত রাশি আমার কাছে মোটামুটিভাবে চলে এসেছে। ওকে, এবার যদি আমি নাম্বারের কথায় আসি, নাম্বার 8 আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। নাম্বার 8, 3, 7 অ্যান্ড 2, 9, এই নাম্বারগুলো কিন্তু আমার কাছে খুব, 8-এর খুব একটা স্ট্রং আমি এখানে কি বলবো, ভাইব্রেশন খুঁজে পাচ্ছে এখান থেকে। ঠিক আছে, সো এগুলো আপনাদের নিজেদের ডেট অফ বার্থ হতে পারে, পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, আপনাদের বেসিক নাম্বার, ডেস্টিনি নাম্বার, পার্টনারের বেসিক নাম্বার, ডেস্টিনি নাম্বার, বা এই ডেটে আপনাদের দেখা হয়েছে, এই ডেটে আপনাদের রিলেশনশিপ হয়েছে, এই রকম ধরনের কোনো এনার্জি আপনাদের থাকতে পারে। ওকে, এইখানে যদি আমি বলি পার্টনার কি এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে আসতে পারবে, টু বি ভেরি অনেস্ট আমার কাছে অ্যান্সার এসেছে নো। এইবারে আমি ডিটেলসে যাব জিনিসটা সম্পর্কে। কি দেখুন, পার্টনার ওই যে বললাম না যে অন আ হলিডে, অ্যাট নাইট, কোনো না কোনোভাবেই সম্পর্কের মধ্যে জড়িয়েছে। এই সম্পর্কটা কিন্তু জড়িয়ে আপনার পার্টনার যে সেখানে খুব একটা ভালো আছে এই জিনিসটা নয়। হ্যাঁ, সে নিজে যে ভুল করেছে সেটা বুঝতে পেরেছে, কিন্তু এই সম্পর্কটা জড়িয়ে যাওয়ার আমি এখানে দু একটা রিজন দেখতে পাচ্ছি। সেটা 1 নম্বর হচ্ছে আমার কাছে 3 অফ পেন্টাকলস, 9 অফ পেন্টাকলসের কার্ডটা এসেছে দুটোই। সো কোনো না কোনোভাবে আপনার পার্টনার হয়তো ফাইন্যান্সিয়ালি ওই ব্যক্তিটার ওপর নির্ভরশীল, ফাইন্যান্সিয়ালি ওই ব্যক্তিটার সঙ্গে এতটাই জুড়ে গেছে যে, বা তার থেকে ধরুন টাকা ধার নিয়েছে, বা তার বিপদে সে এসে তাকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করেছে, যে কারণে সেই সম্পর্কটা থেকে আর চাইলেও ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। এমনটা নয় যে আপনার পার্টনার না জেনে না বুঝে কোনোভাবে ফেঁসে গেছে, না, সে কিন্তু নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় সম্পর্কের মধ্যে জড়িয়েছে, কিন্তু তারপরে সম্পর্কে জড়ানোর পর সে কিছু কিছু জিনিস দেখতে পেয়েছে যে আপনার কাছ থেকে সে যতটা প্রিভিলেজ পেত বা আপনি তাকে যতটা সম্মান করতেন, সে কিন্তু ওই সম্পর্কে এতটা সম্মান কোনোভাবেই পাচ্ছে না। ওই সম্পর্কে নতুন সম্পর্কে জড়িয়ে তো গেছে, কিন্তু সেই নতুন সম্পর্কে সে খুব একটা সুখী নেই, সেখানে তার নিজেকে একটা যেন বাধায় বেঁধে আছে মনে হচ্ছে, কিন্তু সে এমনভাবে জড়িয়ে গেছে, এমনভাবে বেঁধে গেছে যে বাধার জায়গাটা ছেড়ে সে যে বেরিয়ে আসবে সেই জায়গায় সে কোনোভাবেই নেই।
ঠিক আছে, ওই যে অপর যে ব্যক্তিটা আছে, যে থার্ড পার্টি আছে আপনাদের রিলেশনশিপের মধ্যে, আপনার পার্টনারের সঙ্গে যার এখন নতুন সম্পর্ক হয়েছে, সে কিন্তু আপনার পার্টনারকে আষ্টে পিষ্টে যেন বেঁধে রেখেছে। আপনার পার্টনারের কোনো কথা সেখানে খাটতে চলবে না, সে আপনার পার্টনারকে সবসময় কন্ট্রোল করে চলছে, আপনার পার্টনার চাইলেও বেরিয়ে আসতে পারছে না। সে মাঝে মাঝে আপনার পার্টনার কিন্তু এখানে না 3 অফ ওয়ান্ডস, তারপরে নাইট অফ কাপসের পরপর যে কার্ডগুলো আমি পাচ্ছি, আপনার পার্টনার না মাঝে মাঝে মানে এতটাই বিরক্ত বা এতটাই বন্ধন অনুভব করছে, এতটাই মনে হচ্ছে যে যেন ভারে পিঠ ঝুঁকে আছে, যে সে মাঝে মাঝে তার পূর্বপুরুষদেরও ইভেন স্মরণ করছে যে তোমরা আমাকে সাহায্য করো, কিন্তু তার সাহায্যের জন্য এখন এই মুহূর্তে কেউ আসছে না, বা কেউ নেইও বেসিক্যালি তার সাহায্যের জন্য, আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনাকে এখানে যেটা দেওয়া হচ্ছে অ্যাডভাইস, সেটা হচ্ছে আপনি আপনার সময় এই সম্পর্কে যত কম নষ্ট করবেন ততই ভালো হবে। আমি একটা সিচুয়েশন বলছি, এরকম আপনি দেখবেন এই সম্পর্কটার মধ্যে আপনাদের হয়েছে। সাপোজ ধরুন আপনি আপনার পার্টনারের সমস্ত রকমের কি বলবো সুবিধা অসুবিধা ভালো মন্দ সবসময়, মানে সাপোজ আপনার পার্টনার ধরুন খুব ড্রেন, কোনো সময় খুব এনার্জি লস আছে, এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছে যেখানে সে বুঝতেই পারছে না তার আদেও কী করা উচিত, সারাক্ষণ আপনার সঙ্গে এই নিয়ে কথা বলে গেছে, কিন্তু যখন আপনার কোনো না কোনো প্রবলেম হয়েছে, আপনার সাপোজ ধরুন একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আপনার এমন কোনো সিচুয়েশান এসে গেছে যেখানে আপনার একটু কারোর সঙ্গ পেলে ভালো হয়, মানে মেন্টালি বলছি আমি, ঠিক আছে, মেন্টালি হয়তো আপনার কারোর সঙ্গ পেলে ভালো হয়, সেই সময় আপনার পার্টনার আচ্ছা ঠিক আছে তুমি তখন ব্যস্ত আছো, তোমার সঙ্গে আমি কিছুদিন পরে কথা বলবো, এই ধরনের জিনিস করে দেখবেন সে খুব মানে চাতুরতার সঙ্গে সেই জিনিসটা যেন এড়িয়ে গেছে। মানে তার প্রবলেম আপনার প্রবলেম আপনি ভাবছেন, আপনার প্রবলেম তার প্রবলেম সে কোনোদিনই ভাবেনি। তো এই রকম সম্পর্কের ক্ষেত্রে আমি তো বলবো, মানে আমার যদি আপনি অ্যাডভাইস বলেন যে হ্যাঁ নেবেন, তাহলে আমি তো বলবো এই সম্পর্ক থেকে আপনি যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন আপনার জন্য সেটা মঙ্গলময় হবে। দেখুন, ভালোবাসা মানে আমি জানি শুধু মানে চাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া, কিন্তু যেখানে গিভ অ্যান্ড টেকের জিনিসটা থাকে না, সেখানে সেটা ভালোবাসা বলে সত্যিই হয় না। ভালোবাসা মানে একে অপরকে মুক্ত করে দেওয়া, ভালোবাসা মানে ও যেন ভালো থাকে, এই জিনিসটাই হচ্ছে আমার লাইফের মেন মোটো। সেখানে আপনার লাইফের মেন মোটো একটা হয়ে গেছে, কিন্তু যার সঙ্গে আপনি আছেন তার লাইফের মোটো হচ্ছে যে ও ওর মতো থাকুক, আমি শুধু আমার প্রবলেমটুকুই ওর থেকে বুঝে নেবো। সেক্ষেত্রে সেই সম্পর্ক কিন্তু বেশি দূর এগোনোর কথা নয়। আপনার পার্টনার এখানে আপনার সঙ্গে সেই ব্যবহারটি সমানে করে গেছে, সুতরাং এই ব্যবহার করার জন্য আমি তো বলবো এই সম্পর্ক। আর যদি বলেন আমি কার্ডেরও আমার কাছে কিন্তু সেম অ্যাডভাইস এসেছে যে না, এই আপনার পার্টনার থার্ড পার্টি ছেড়ে বেরিয়ে আসার মতো সিচুয়েশানে এখন নেই, সুতরাং এই সম্পর্কে আপনি যদি না থাকেন সেটাই আপনার জন্য কিন্তু ভালো হবে। ওকে, আচ্ছা আমি না কিছু একটু নেবো এখানে। অ্যাঞ্জেল ওরাকেল কার্ডটা আমি রেখেছিলাম, ভেবেছিলাম নেবো না অ্যাঞ্জেল অ্যান্সার, কিন্তু এই আপনার যে সিচুয়েশানে আপনি আছেন এই সিচুয়েশান দেখে আমার মনে হচ্ছে যে না, আমার একটু অ্যাঞ্জেল অ্যান্সার নেওয়া উচিত হবে। আপনার পার্টনার কিন্তু দেখুন আপনার থার্ড পার্টির সঙ্গে সে মাঝে মাঝে খুব ভালোই আনন্দে আছে, এখানে ওখানে হয়তো ঘুরতে যাচ্ছে, সব জায়গায় হয়তো যাচ্ছে, ঠিক আছে না, আপনি বুঝতে পারছেন না, আপনি এখানে ঘরে একা মনমরা হয়ে পড়ে রয়েছেন, আপনি ঘরে একা মনমরা হয়ে বসে আছেন। তো সেই জিনিসগুলো যাতে না করেন, আপনার এনার্জি এতটাই এখানে আমি ড্রেন দেখলাম, সেই এনার্জির জন্যই আমি অ্যাঞ্জেলের অ্যান্সার্সের কার্ডটা নিলাম, যে দেখি অ্যাঞ্জেল আমাকে কি বলছে। অ্যাঞ্জেলও দেখুন বলছে ইন দ্য নিয়ার ফিউচার, এক্ষুনি তো এই জিনিসটা ঠিক হওয়ার মতো জায়গায় নেই, এখন তো আপনার পার্টনারের এনার্জির কোনো রকমের কোনো নেই, আর আপনারও যে এনার্জি আছে সেই এনার্জিও আপনি কিন্তু যথেষ্ট ড্রেন আছেন। নো নিড টু ওয়ারি, অ্যাঞ্জেল বলছে যে দেখুন চিন্তা করার কিছু কারণ নেই, আপনি কিন্তু চিন্তা করে যাচ্ছেন সমানে, আপনার মধ্যে এই যে চিন্তার একটা জিনিস আমি দেখলাম, এই চিন্তার উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে না আপনি কিছু না কিছু একটা চেঞ্জেস দেখতে পাবেন, আপনার পার্টনারের মধ্যে কিছু না কিছু একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। সেই পরিবর্তন দেখে আপনি যদি ভাববেন যে না আমি পরিবর্তন দেখতে পেয়েছি তার মানে আমি এখন আবার তার কাছে ফিরে যাব, অ্যাঞ্জেল কিন্তু বারণ করছে এই জিনিসটা অ্যাঞ্জেলের তরফ থেকেও আমার বারণ আছে, ঠিক আছে না। দেখুন তার সঙ্গে আরেকটা কার্ড আমি জাস্ট র্যান্ডামলি তুললাম, বললে ইটস আপ টু ইউ, এরপরেও যদি আপনি না শোনেন তাহলে সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে যাচ্ছে। অ্যাঞ্জেল, কার্ড, ট্যারোট সবাই আপনাকে বারণ করছে, যে কারণে আমার এখানে কার্ড এসেছিলো ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম। আপনি এই সম্পর্কের মধ্যে যদি থাকেন তাহলে আপনি শুধু এবং শুধুমাত্র আপনার সময় নষ্ট করবেন। এই সম্পর্ক থেকে আদেও আপনি যে জিনিসটা, একটা ভালোবাসা,
একটা সাধারণ মর্যাদা সেই জিনিসটাও পাওয়ার মতো জায়গায় আপনি নেই। সুতরাং আপনার জন্য এটাই ভালো হবে যদি আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসেন। এই সম্পর্কটা সত্যিই কোনো ভবিষ্যৎ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি জানি খুবই নেগেটিভ বলে বা খুবই নেতিবাচক কথা বলে আমি রিডিংটা শেষ করছি, কিন্তু আমার কাছে আমি নিজে থেকে কিছু বলবো না। কার্ডে যে আমার কাছে গাইডেন্স আসবে আমি আপনাকে একমাত্র সেটাই দিতে পারবো। হ্যাঁ, আপনার পার্টনার ওখানে ভালো নেই, হয়তো ভালো না থেকে আপনার সঙ্গে এটাও চেষ্টা করতে পারে যে ওখানেও সম্পর্কে আছে, আপনার সঙ্গেও সম্পর্কে জড়াতে চাইবে। সেক্ষেত্রে তো আমি আরোই বারণ করব। কোনো রকমের থার্ড পার্টি রিলেশনশিপ রাখা উচিত নয়। সেও যদি অন্য কোথাও চলে গিয়ে থাকে, সেখানে গিয়েও যদি আবার আপনার কাছে ফিরে আসতে চায় সেই সম্পর্কের মধ্যে থেকে, তাহলে তো সেই সম্পর্ক জড়ানোর কোনো মানে হয় না। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল আজকের রিডিং, এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি এই ভিডিওর সঙ্গে আপনার এনার্জি এক্সচেঞ্জ করেন না, তাহলে কী হবে, আমি আপনার এনার্জি পাবো। আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।